যত বেশি স্বামীর সেবা যত্ন করবেন গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীকে তত বেশি মর্যাদায় উঠায়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি আপনার স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, স্বামীকে আপনি কোনোদিন তোয়াক্কা করবেন না, স্বামীকে ভালোবাসবেন না, স্বামীর প্রতি খেয়াল রাখবেন না, তখন তো আপনার স্বামী দেখবেন অন্য একটা স্ত্রীর প্রতি এমনি আসক্ত হয়ে যাবে। তখন আপনি বলবেন যে আমার স্বামীর এই দোষ, আমার স্বামীর সেই দোষ। এই দোষটা তো আপনি আগে কি করছেন, দূরে সরাইয়া দিয়েছেন। আজকে যদি আপনি আপনার স্বামীকে ভালোবাসার মাধ্যমে যদি আপনার স্বামীকে আপনি আয়ত্ত করে নিতে পারতেন, তাহলে তো আপনার স্বামী কি করতো না, অন্য কারোর কাছে যেত না। আপনার স্বামীকে কি করতেন, যদি গুরুত্ব দিতেন, ভালোবাসতেন, আপনার স্বামী সবসময় আপনার কাছে যাইতেন। আমি বিভিন্ন সময় একটা ঘটনা বলে থাকি। এক মহিলা তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এক কবিরাজের কাছে গিয়েছিলেন। আমরা বিভিন্ন সময় যাই না, মাজারে যাই, বিভিন্ন আল্লাহওয়ালার কাছে যাই, বিভিন্ন কবিরাজের কাছে যাই বলে, ও কবিরাজ, আমার স্বামী তো আমার কথা শুনে না গো, আমাকে ভালোবাসে না, আপনি একটা তাবিজ দেন। বিভিন্ন সময় হুজুরদের কাছেও যায়, আমাদের কাছেও আসে। তো ওইরকম ভাবে ওই মহিলা এক কবিরাজের কাছে যা বলতেছে, ওগো হুজুর, আমার স্বামী কথা শুনে না, আমাকে ভালোবাসে না, আমি যেই দিকে যাইতে বলি সে উল্টো দিকে যায়। তখন ওই কবিরাজ ডাক দিয়ে বলতেছে, গো, আপনি যদি আপনার স্বামীর ভালোবাসা পেতে চান, আমি আপনাকে একটা তাবিজ দিব, ওই তাবিজটার জন্য আপনাকে একটা কাজ করতে হবে গো। সিংহের মুখ থেকে একটা পশম, তার মোষ নিয়ে আসতে হবে। যদি আপনি মোষটা নিয়ে আসতে পারেন গো, তাহলে আমি আপনাকে একটা তাবিজ দেব। ওই তাবিজ নিয়ে গেলে দেখবেন আপনার স্বামী আপনার কথার বাইরে এক সেকেন্ডও যাবে না। চিন্তা করেন তো, সিংহের মুখ থেকে মোষ আনা কি চারটেখানেক ব্যাপার। সিংহ মানুষদেরকে দেখলে খাবারের জন্য কি হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। স্বাভাবিক যারা শিকার করে তারাই তো সিংহের সামনে যাইতে পারে না। আর একজন দুর্বল মহিলা সে কিভাবে যাবে? তার কি সেই শক্তি আছে? তার তো সেই শক্তি নাই গো, তার তো সেই শক্তি নাই। সে কিভাবে সেই সিংহের সামনে যাবে? কিন্তু সে তো নিয়ত করেছে স্বামীকে যেভাবে কন্ট্রোলে আনতে হবে তাবিজের মাধ্যমে। তার যত কষ্টই হোক না কেন, সে সিংহের মুখ থেকে কি করবে, সিংহের মোষ নিয়েই আসবে। তার কাজ সে শুরু করে দিল। প্রথমেই তো সেই সিংহের সামনে যাইতে পারে না, দূর থেকে প্রতিদিন সে ছাগলের গোস্ত নিয়ে যায়, দূরে এক জায়গায় রেখে আসে। একটা সিংহকে লক্ষ্য করে তাকে দেখায় দূরে রেখে আসে গাছের কাছে। এবার প্রতিদিন যখন ওই সিংহ কি করে, তার কাছে এসে খাবার খেয়ে যায়, আর উনি দূর দূরান্ত থেকে দেখেন যে সিংহ কিভাবে গোস্তটা খেয়ে চলে যায়। এইভাবে করতে করতে যখন সিংহের কাছাকাছি চলে আসছেন, সিংহের সাথে তার প্রেম ভালোবাসা হয়ে গেছে গো। প্রেম ভালোবাসা হয়ে যাওয়ার কারণে সিংহ তাকে এমনভাবে গ্রহণ করে নিয়েছে, সিংহ আর তাকে খায় না। কারণ খাওয়ার আগে তো তার যেই জিনিসটা দরকার, তার যেই ক্ষুধার দরকার, ক্ষুধার নিবারণ করে দিচ্ছে মানুষটা। সুতরাং তাকে তো আর খাওয়ার কোনো যুক্তি আসে না, এই জন্য ওই মহিলা এইভাবে আস্তে আস্তে দিতে যখন একবারে সিংহের কাছাকাছি চলে গেছেন, সিংহের সাথে যখন তার ভাব বিনিময় শুরু হয়ে গেল গো, তার প্রেম নিবেদন চলতেছিল। হঠাৎ একদিন কাছে চলে গেছেন, কাছে যেয়ে যখন ওই গোস্তর টুকরা যখন সিংহের গালে তুলে দিলেন, দেখেছে সিংহ আর কিছু বলে না। এইভাবে গালে তুলতে আরো ভালোবাসা গাঢ় হয়ে গেল। গাঢ় হয়ে যাওয়ার কারণে তখন তিনি চিন্তা করলেন এখনই সুযোগ ওই সিংহের কাছ থেকে তার মোষটা নেয়ার। সিংহের কাছ থেকে যখন তার মোষটা নিয়ে গেলেন, মোষটা নিয়ে যখন কবিরাজের কাছে দিলেন, দেওয়ার পরে কবিরাজ ডাক দিয়ে বলতেছে, গো বোন, এত ভয়ঙ্কর একটা প্রাণীর কাছ থেকে যদি তুমি একটা মোষ নিয়ে আসতে পারো স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য,
তোমার স্বামী তো ভাগও না, ভাল্লুকও না, সিংহ না গো, কোনো হিংস্র প্রাণীও না। তুমি এত কষ্ট করে তোমার স্বামীর ভালোবাসা গ্রহণ করার জন্য তোমার জীবনকে একটা হিংস্র প্রাণীর সামনে পেশ করে দিতে যদি পারো গো, তাহলে তোমার মতো মহিলার সম্ভব এই ভালোবাসা দিয়েই তুমি তোমার স্বামীকে আয়ত্ত করা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, যারা ঈমানদার হবে, অর্থাৎ ঈমানদারদেরকে কেন ডাক দিলেন? পৃথিবীতে দেখেন কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান, তাদের কোনো কষ্ট নাই, তাদের কোনো কষ্ট নাই, একমাত্র কষ্ট হলো মুমিনদের। এই জন্য আল্লাহ রসুল হাদিস বলছেন যে মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা আর কাফেরদের জন্য হলো জান্নাত। কেন এই কথা বলছেন? যে মুমিন চাইলে সব কিছু করতে পারবে না, কিন্তু কাফের চাইলে সব কিছু করা সম্ভব তার জন্য। মদ, জুয়া, যত যাতে হারাম জিনিস আছে তাদের জন্য এই সবগুলো জায়েজ, তারা করতে পারবে নির্দ্বিধায়। কিন্তু একজন মুমিন সে চাইলেও মদ খেতে পারবে না, সে চাইলেও নেশা করতে পারবে না, সে চাইলেও নামাজ বাদ দিয়ে থাকতে পারবে না। তার একটা বান্ডিলের ভিতর রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পথ দিয়ে দিয়েছেন, যে পথের মাধ্যমে সে চলতে পারবে, এই পথের বাইরে গেলে সে পারবে না। এজন্য মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা আর কাফের বেঈমানদের জন্য জান্নাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় মুমিনদেরকে বিভিন্নভাবে কষ্ট দেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিভিন্ন সময় পরীক্ষা করেন। কখনো ক্ষুধার্ত অবস্থায় দিয়ে তাদেরকে পরীক্ষা করেন, কখনো তাদেরকে পরীক্ষা করেন অভাব দিয়ে পরীক্ষা করেন গো, কখনো তাদেরকে অসুস্থতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, কখনো তাদেরকে ঋণের বোঝা মাথায় দিয়ে তাদেরকে পরীক্ষা করেন। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। কেন পরীক্ষা করেন? ওয়াবাশশিরিস সাবিরিন, দেখি আমার বান্দা কতটুকু ধৈর্য ধরতে পারে, আমার বান্দা কতটুকু ধৈর্য ধরে আমার নিকটবর্তী হইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করে তাদেরকে পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর ছিলেন, যেই পয়গম্বর তিনি নবীও ছিলেন, একজন বাদশাও ছিলেন, যার নাম ছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন ধন সম্পদ দিয়েছিলেন, যেমন রাজত্বর রাজা বানিয়ে দিয়েছিলেন, যেমন তার স্ত্রী ছিল, তেমন তার সন্তান আদি কোনো কিছুর দিকে তার অভাব ছিল না। তার যত যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণভাবে সব কিছু দিয়েছিলেন। একদিন শয়তান আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলেন, ওরে মালিক, আপনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ধন দৌলত দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, তার তো কোনো কিছুর অভাব নাই। অভাব না থাকার কারণে সে তো আপনাকে ভুলতে পারে না, কারণ মানুষ যখন অভাবে পড়ে যায় তখন সে সবাইকে ভুলে যায়, সে আল্লাহকে ভুলে যায়, মসজিদে যাওয়া ভুলে যায়, আজানের আওয়াজ তার কানে যাওয়ার ভুলে যায়, সব কিছু ভুলে যায় অভাবের তাড়নায়। সে সুদ খাইতে কোনো দ্বিধাবোধ করে না, ঘুষ খাইতে দ্বিধাবোধ করে না, বেপরদায় চলাফেরা করতে দ্বিধাবোধ করে না। যখন তার পেটে ক্ষুধা থাকে, যখন তার ঘরে অভাব থাকে। এজন্য শয়তান মালিকের কাছে যাই বললেন, আরে মালিক, আপনি আইয়ুবকে এত কিছু দিয়েছেন, এত কিছু দেওয়ার কারণে আইয়ুব তো আপনাকে ভুলতে পারে না, আপনি তাকে অভাব দেওয়া শুরু করেন, দেখবেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকেও ভুলতে শুরু করবে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিভাবে তাকে অভাব দিলে তুমি খুশি হবা আর আইয়ুব আমাকে ভুলে যাবে, একটু বলো। শয়তান তখন মালিকরে ডাক দিয়ে বললেন, আরে মালিক, আপনি তার যে সম্পদ আছে এই সম্পদগুলো তাকে সরায়া দেন। হঠাৎ একদিন তার রাখালরা মাঠে তার যত ছাগল বকরি এবং পশু ছিল সব নিয়ে যখন মাঠে ময়দানে চড়াচ্ছিল, হঠাৎ আসমান থেকে আগুনের ফুলকে এসে ওনার যে সম্পদ ছিল সব সম্পদ পুড়ায় নিয়ে গেলেন। রাখালরা এসে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ওগো নবী, আপনার যে সম্পদ ছিল সব সম্পদ তো অগ্নিতে পুড়ে শেষ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো শুনে উনি কোনো বিভ্রান্ত সৃষ্টি হলেন না, ওনার ভিতরে কোনো অনুশোচনা আসলো না। উনি ডাক দিয়ে বললেন, যে মালিক আমাকে সম্পদ দিয়েছে ওই মালিক আমার কাছে সম্পদ নিয়ে গেছে, এই জন্য আমার কোনো আফসোস নাই। এই বলে উনি আবার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মগ্ন হয়ে গেলেন। তখন শয়তান ডাক দিয়ে বলল, হাই রে, আমি তো মনে করেছিলাম আইয়ুব নবীর সম্পদ যখন চলে যাবে গো, আইয়ুব নবী তো আল্লাহ তাআলাকে আর স্মরণ করবে না, আল্লাহ তাআলাকে আর ডাকবে না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সে সঠিকভাবে আর করবে না। কিন্তু আইয়ুব নবীর ভিতরে তো দেখতেছি সামান্যতম কোনো অনুশোচনাই হচ্ছে না। শয়তান পেরেশান হয়ে গেল, কিভাবে আইয়ুবকে ঠেকানো যায়। এরপর আল্লাহ তাআলার কাছে বললেন, ওরে মালিক, আপনি তো তার কাছে সম্পদ নিয়ে গেছেন, তার কাছ থেকে কোনো সমস্যা নাই, কিন্তু তার তো কি আছে, সন্তান আছে, তার তো স্ত্রী আছে, তার সন্তানগুলোর মাধ্যমে আবার সে সম্পদ তৈরি করতে পারবে। তখন জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বলতেছেন, বলো এখন কি করতে হবে। তখন শয়তান বললে, তার যে সন্তানগুলো আছে এই সন্তানগুলোকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। হঠাৎ একদিন রাত্রে তারা ঘুমায় রয়েছে, ঘুমায় থাকার পরে তারা যেই রুমে ঘুমায় ছিল ওই রুমের যেই ওয়াল ছিল ওই ওয়ালটা তার সন্তানগুলো যেই জায়গায় ঘুমায় ছিল ওই ঘুমের উপরে ওই ওয়ালটা ভেঙে পড়ছে। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তার যে সন্তানগুলো ছিল সব সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে, রাজপ্রাসাদে সবাই চিল্লাচিল্লি শুরু করে দিল গো। সবাই চিল্লাচ্ছে, আরে আইয়ুব নবীর সন্তানগুলো তো সবাই ওয়ালের চাপায় পড়ে সকলেই তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। এরকম যখন হইচই চলতেছে, অথচ এইদিকে আইয়ুব নবী সহ তার স্ত্রী রহিমা বিবি তারা ইবাদত বন্দেগী করতেছে। তাদের কানের ভিতরে একটু তাদের কাছে খবর যায় নাই যে তাদের সন্তানগুলো এভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন তারা এই খবরটা পেলেন, খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে বিবি রহিমা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়েছিলেন, এই সন্তানগুলো তো আমাদের কাছে আমানত ছিল গো। এই সন্তানগুলো যদি আমরা ঠিকমতো লালন পালন করে জান্নাত পর্যন্ত না পৌঁছাইতে পারতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো ভালো ধরতেন, আমরা হাসরের ময়দানে কি জবাব দিতাম মালিকের কাছে। রহিমা বিবি সামান্যতম অনুশোচনা করলেন না। অথচ বর্তমান জমানায় এসো প্রত্যেকটা মা যার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় গো, ওই মাই বুঝতে পারে তার কলিজার ধন কিভাবে ছিঁড়ে গেল। ওই মাকে হাজারো বুঝাইলে সেই মা বুঝে না, কারণ তার সন্তান তো 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলেন। ওই সন্তান যখন তার চোখের সামনে আস্তে আস্তে বড় হয়েছিল, বড় হওয়ার আগেই দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে গেছে গো, ওই মাকে তো বুঝানোর মতো কোনো ভাষা পৃথিবীর কারোর থাকে না। ওই মার হা হুতাশ শুরু হয়ে যায়, কান্নাকাটি শুরু হয়ে যায়। কিন্তু দেখেন বিবি রহিমা সামান্যতম বিচলিত হলেন না, বরঞ্চ বলে দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছে ওই সম্পদ তিনি নিয়ে গেছেন, সুতরাং এখানে বিচলিত হওয়ার কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ। তারা আবার
আইয়ুব নবী সহ তার স্ত্রী বিবি রহিমা তারা আবার ইবাদত বন্দেগী শুরু করে দিলেন। শয়তান মনে করেছিল যদি আজকে বিবি রহিমা এবং আইয়ুবকে যদি এই খবর দেওয়া হয় তারা অনেক চিন্তিত হয়ে যাবেন, তারা ইবাদত বন্দেগী বাদ দিয়ে সন্তানের শোকাতো তারা শুকায়িত হয়ে যাবেন। কিন্তু না, কোনোভাবেই তাদেরকে যখন দমন করতে পারল না গো, তখন আবার মালিকের কাছে শয়তান অভিযোগ করলেন, এরে মালিক, আপনি তাদের সন্তান নিয়ে গেছেন গো, কিন্তু সন্তান নিয়ে গেলে কি হবে, তার তো 4টা স্ত্রী আছে, আবার তারা তাদের স্ত্রীর থেকে সন্তান হবে, আবার তার স্ত্রী থেকে সন্তান হবে, সন্তান হয়ে যাবে, আবার সন্তান গেছে তাতে কি হয়েছে গো, আবার সে তারা সন্তান জন্ম দিবে, সুতরাং আপনি তাদের স্ত্রীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর 3জন স্ত্রী 4জন স্ত্রী এক রাতে রহিমা বিবি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঘুমায়াছিলেন, আর 3জন স্ত্রী আলাদা এক রুমে ছিলেন। হঠাৎ রাত্রে তারা 3জন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আর এইদিকে রহিমা বিবি বেঁচে আছেন, কারণ উনি ছিলেন আইয়ুব নবীর সাথে আলাদা এক রুমে থাকার কারণে উনি বেঁচে গেছেন, বাকি 3জন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এরপরে আইয়ুব নবী এবং বিবি রহিমার ভিতর কোনো অনুশোচনা নেই, তাদের ভিতর কোনো দুঃখজনক কোনো আশা নেই, কোনো কিছুই তাদের ভিতরে দেখা যাচ্ছিল না গো, বরং তাদের ইবাদত বন্দেগী আরো বাড়তেছিল। সুবহানাল্লাহ। ও মা, ও বোন, ও ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই গো, এমন বিপদে পড়লে আপনি কি করতেন? আপনি তো আল্লাহ তাআলাকে গালিও দিতেন, নবীকেও গালি দিতেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সব ছেড়ে দিয়ে আপনি সন্ন্যাসী হয়ে যেতেন গো। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওনার বিবি যতই ওনাদের বিপদ আসতেছে ততই ওনা ইবাদত বন্দেগী বাড়াই দিচ্ছে, যতই ওনাদের বিপদ আসতেছে ততই ওনাদের ইবাদত বন্দেগী বাড়তেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি মানুষদেরকে, ইমানদারদেরকে কখনো ক্ষুধা দিয়ে পরীক্ষা করি, কখনো তার কাছ থেকে সন্তান নিয়ে যে পরীক্ষা করি, কখনো তাকে অভাব দিয়ে পরীক্ষা করি, কখনো তাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করি, কখনো তাকে না খাওয়ায় পরীক্ষা করি। দেখি আমার বান্দাকে যখন এই পরীক্ষাগুলো দেওয়া হয়, আমার বান্দাকে আমাকে ভুলে যায় নাকি সে আমাকে ভুলে যায়, অন্য কোনো পথে চলে যায়। যখন সে অন্য পথে না যায়, ওয়াবাশশিরিস সাবিরিন, সে আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো ঈমান বাড়ায়া দেয় এবং তার নিয়ামতগুলো আরো বাড়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন শয়তান এই কাজগুলো করার পরে পয়গম্বর আইয়ুব নবীকে কোনো কায়দায় যখন পেছে ফেলতে পারল না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে যখন দূরে সরাইতে পারল না, তখন আইয়ুব নবীর বিপক্ষে শয়তান আল্লাহ তাআলার কাছে আবার মামলা দায়ের করেন, বিচার দিলেন। ওগো মালিক, আইয়ুবের তো এমন একটা শরীর আছে, তার যেমন সুন্দর বডি আছে, যেমন সুন্দর চেহারা আছে, তার তো বিবি আরেকটাও আছে। সুতরাং এই চেহারা এবং এই শরীর দিয়ে সে তো অনেক কিছু করতে পারবে, সে সম্পদ গুছাইতে পারবে, সে আরো বিবাহ করতে পারবে, সন্তান জন্ম দিতে পারবে গো, সব কিছু সে করতে পারবে, কোনো কিছুই ঝামেলা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কি চাও? তখন শয়তান বললেন, তাকে এমন একটা রোগ দেন যেই রোগের মাধ্যমে তাকে মানুষ তার এলাকা থেকে, তার রাজপ্রাসাদ থেকে তারা দূরে সরায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব নবীকে এমন একটা কুষ্ঠ রোগ দিলেন, যেই রোগের কারণে আইয়ুব নবী পুরো শরীরটা ফুটা হয়ে গেল, পুরো শরীরটা এমন ফুলা হয়েছে, যেই ফুলার কারণে প্রত্যেকটা ফুলার ভিতরে এমন পোকা জন্ম নিয়েছে গো, যেই পোকার কারণে আইয়ুব নবী পুরো শরীর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছিল,
দুর্গন্ধের কারণে তার যে আত্মীয় স্বজন ছিল সবাই দূরে সরে গেছে। এমনকি তার বিবিকেও মানুষ বারবার বলতেছে গো ওগো রহিমা, তুমি কি নিয়ে তোমার স্বামীর কাছে আসো? আমরা তো কেউ থাকতে পারতেছি না, তুমি যাও তোমার বাবার বাড়িতে তুমি চলে যাও। তুমি তো এই স্বামী নিয়ে ঘর সংসার করতে পারবে না গো, তুমি তো এই স্বামীর কাছে থাকতে পারবে না। কেন? তার গাড় থেকে তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে গো, যে দুর্গন্ধের কারণে আমরাই থাকতে পারতেছি না, আমরাই এলাকায় টিকতে পারতেছি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা যেই কথাটা বললেন গো, ও আমার এলাকার মা, ও আমার এলাকার বোন, ভালো করে শুনে রাখুন, ভালো করে মনে রাখুন গো, সামান্যতম আমাদের যদি একটু বিপদ হয় গো, আমার স্বামী অসুস্থ হয়ে যায় গো, আমার স্বামী অ্যাক্সিডেন্ট করে গো, আমরা কিছুতে কিছু হলে সংসার ছেলে বাপের বাড়িতে চলে যাই, স্বামীকে রেখে চলে যাই। এমনও হাজারো ঘটনা আছে, হাজারো ঘটনা আছে। যদি স্বামী এমন কোন অ্যাক্সিডেন্ট করে অথবা এমন কোন রোগে আক্রান্ত হয়ে যায় গো, ওই স্ত্রী তাকে ছেড়ে তার বাবার বাড়িতে চলে যায়, তার সেবা আর করতে চায় না, তার সংসার আর করতে চায় না গো। অথচ বিবি রহিমা ডাক দিয়ে বলতেছে, ও এলাকার মানুষ, ও আমার আত্মীয় স্বজন, তোমরা আমাকে বলতেছ আমার স্বামী বিপদে পড়েছে, আমার স্বামী অসুস্থ হয়ে গেছে গো, আমার স্বামীর শরীর থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছে গো, এর কারণে তোমরা চলে গেছো। আমু যদি চলে যায় তাহলে আমার এই অসহায় স্বামী কার কাছে যাবে? তাকে কে খাইতে দিবে? তাকে কে ঘুমাইতে দিবে? তাকে কে সেবা যত্ন করবে গো? তাকে সেবা যত্ন করার মতো তার দুনিয়াতে কেউ নাই। তখন রহিমা ডাক দেয়া বলতেছে গো, আমার স্বামীর যতই অসুস্থতা হোক না কেন গো, আমার স্বামীর যতই বিপদে পড়ুক না কেন, আমার স্বামীকে ছেড়ে আমি এক সেকেন্ডের জন্য কোথায় যাব না। সুবহানাল্লাহ। এটাই ছিল বিবি রহিমা। তার এই সমস্ত গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো নারীর জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো এই বিবি রহিমা। তার গুণের কথা কিতাবে অনেক আসছে। তার মতো সুন্দর চেহারা তখন কেউ ছিল না, তার মতো রূপবতী কেউ ছিল না গো, তার মতো গুণবতী পৃথিবীতে তখন কেউ ছিল না। এত গুণবতী এত রূপবতী থাকা সত্ত্বেও বিবি রহিমা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে যান নাই। অথচ আমি আপনি সামান্যতম অজুহাতের কারণে স্বামীর সেবা থেকে দূরে সরে যাই। এইভাবে যখন এলাকার লোকজন যখন আইয়ুব নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে শুরু করলো গো, তাকে বাড়ির থেকে বের হওয়ার জন্য যখন সকলে চাপ দিচ্ছিল, বিবি রহিমা তখন তার স্বামীকে নিয়ে চলে গেলেন। রাস্তায় রাস্তায় হাঁটতেছে, কোথায় যাবে জায়গা নাই, কোথায় থাকবে জায়গা নাই, রাস্তা দিয়ে হাঁটতেছে। উনি যতই রাস্তা দিয়ে হাঁটে গো, ওনার শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে যায়। দুর্গন্ধ বের হওয়ার কারণে মানুষ নাক ছিটকায় তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু বিবি রহিমা একবারে ওনার কাছে থাকা সত্ত্বেও একটুতম ওনার কাছে দুর্গন্ধ মনে হচ্ছে না। মানুষ ওনাকে বিভিন্নভাবে প্রশ্ন করতেছে, এ বিবি রহিমা, তার দুর্গন্ধতার কারণে আমরা তার কাছে যাইতে পারি না গো, তার কাছে ভিড়তে পারি না গো, তুমি কিভাবে তার এই দুর্গন্ধ সহ্য করে তার কাছে রয়েছো? তখন বিবি রহিমা বলতেছে গো, ও মা, ও বোন, আমার এলাকার আত্মীয় স্বজন গো, ভালো করে শুনে রাখো, তোমরা দুর্গন্ধ করতেছো, কিন্তু আমার নাকে তো কোনো দুর্গন্ধ বের হয় লাগে না, আমার কাছে তো কোনো দুর্গন্ধ মনে হয় না গো, আমার কাছে মিশকা আম্বরের ঘ্রাণ মনে হয়। সুবহানাল্লাহ। এইভাবে রাস্তায় যায়, যেখানে উনি বিবি রহিমা তার স্বামীকে নিয়ে বসবাস করার জন্য চিন্তা ভাবনা করেন গো, কেউ তাকে জায়গা দেয় না, কেউ তাকে চলার জন্য বসার জন্য স্থান দেয় না গো। কোথায় যদি অবস্থান করার চেষ্টা করে গো, তখনই ওইখান থেকে মানুষ তাকে তাড়াইয়া দেয়। এইভাবে তাড়াইতে উনি কোথাও জায়গা পায় না গো, চলে গেলেন জঙ্গলে একটা ডাস্টবিনের পাশে। সেই ডাস্টবিনে মানুষ
ওই শহরের যত আবর্জনা আছে, ময়লা আছে গো, সব আবর্জনা, সব ময়লা সকলে ওই ডাস্টবিনে ফেলে। বিবি রহিমা চিন্তা করলেন, আমি যদি আমার স্বামীকে নিয়ে ওই ময়লাযুক্ত ডাস্টবিনের পাশে থাকি, ওই ডাস্টবিন থেকে তো ময়লা বের হয়, কেউ এই আশেপাশেতে চলাফেরা করবে না গো, কেউ এই আশেপাশে যাইবে না, কেউ আমাদেরকে এইখান থেকে দূরে সরাইয়ে দেবে না, আমাদেরকে চলে যেতেও বলবে না। এই চিন্তা ভাবনা নিয়ে বিবি রহিমা তার স্বামীকে নিয়ে চলে গেলেন ওই ডাস্টবিনের কাছে। ওইখানে অবস্থান শুরু করে দিলেন। ওইখানে তারা অবস্থান করতেছিলেন। এবার বিবি রহিমা তার স্বামীর খাবারের জোগাড় করার জন্য উনি বিভিন্ন জায়গায় চলে যাইতেন প্রতিদিন। সকালে স্বামীকে খাওয়াইয়া, সকালে স্বামীর সেবা যত্ন কইরা গো চলে যাইতেন তিনি তার স্বামীর দুপুরে এবং রাত্রের খাবারের ব্যবস্থা করার জন্য। এইভাবে প্রতিদিন যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যে কাজ কাম করে যা কিছু পায় স্বামীর সেবা যত্নের জন্য, স্বামীর খাবারের জন্য, আবার বিকেলবেলা চলে আসে স্বামীর সেবা যত্ন করার জন্য। প্রতিদিন এইভাবে কাজে যায়, যা কাজ পায় ওই কাজ করে আবার যা কিছু পায় টাকা পয়সা ওই দিয়ে খাবার কিনে স্বামীর সেবা যত্ন করার জন্য আবার ডাস্টবিনের কাছে চলে আসেন। এইভাবে সেবা যত্ন করতেছিলেন। ওনার শরীরে এমন পোকা শুরু হয়ে গেছে, এমন ঘা শুরু হয়ে গেছে, প্রত্যেকটা ঘা, প্রত্যেকটা বিস্ফোরণের ভিতর একটা করে পোকা ওনার শরীর থেকে খাবার আহরণ করতেন। এইভাবে খাবার আহরণ করতেছিলেন, কিন্তু ওনার জিহ্বা বাদে শরীরের আর কোনো জায়গায় বাকি নাই যেই জায়গায় পোকা নাই। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে এমন পোকা রয়েছে যেই পোকার কারণে ওনার শরীরটা যে ধরার মতো কোনো পরিস্থিতি নাই। ওনাকে যে খাওয়াবেন, যদি চামচ দিয়ে খাওয়াতে যাই গো তাহলে ওনার স্বামী ব্যথা পাবে। এই জন্য উনি কি করেন, ওনার স্বামীকে চামচ দিয়েও খাওয়ান না, কোনো কিছু দিয়ে আরো মুখের ভিতর খাবার পৌঁছাবেন এরকমও কোনো পরিস্থিতি নাই গো। পরে উনি সিদ্ধান্ত নিলেন উনার যে জিহ্বা আছে ওই জিহ্বা দিয়ে উনার স্বামীকে প্রতিদিন খাবার খাওয়াবেন। কারণ উনার প্রতিটা জায়গায় হলো পোকা, প্রতিটা জায়গায় হলো ক্ষত হয়ে রয়েছে, যার কারণে জিহ্বা ছাড়া আর কোনো জায়গায় ভালো একটা জায়গা নাই যেই জায়গায় পোকা নাই। কারণ হলো উনি আইয়ুব নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ওরে মালিক আপনি আমার প্রত্যেকটা জায়গায় আপনি আমাকে কুষ্ঠ রোগ দেন, কিন্তু আমার জিহ্বাটাকে খালি রাখেন গো। এই জিহ্বা খালি রাখবেন যাতে করে আমি আপনার নামটা নিতে পারি। সুবহানাল্লাহ। আপনার নাম ছাড়া আমি তো কোনো কিছুই আমার ভালো লাগে না গো। আপনাকে ছাড়া তো আমার আর কোনো কিছু ভালো লাগে না। আপনি আমাকে যত শাস্তি পারেন সব শাস্তি দেন, কিন্তু আপনি আমার জিহ্বাটাকে কি করে রাখেন, একটু সতেজ রাখুন যাতে করে আমি আপনাকে ডাকতে পারি। এইভাবে জিহ্বা ছাড়া প্রতিটা জায়গায় উনার কুষ্ঠরোগে ভরপুর হয়ে আছে। তো উনার বিবি বহুত চেষ্টা করেছেন অনেক কিছু দিয়ে খাবার খাওয়ানোর, কিন্তু কোনো কিছু দিয়ে খাবার খাওয়াইতে পারেন না গো। কারণ যেটা দিয়ে খাবার খাওয়াইতে যান ওইটা দিয়েই উনার স্বামী কি হয়ে যায়, ব্যথা পায়, কষ্ট পায়। এই জন্য উনি সিদ্ধান্ত নিলেন উনার যে জিহ্বা আছে ওই জিহ্বাটা এমনভাবে দিবেন গো যে জিহ্বার মাধ্যমে উনার স্বামীর জিহ্বার ভিতর খাবার পৌঁছায় দিবেন। ওই খাবার পৌঁছানোর কারণে ওনার স্বামী যেন পেট ভরে খাইতে পারে। এইভাবে প্রতিনিয়ত যখন স্বামীকে নিজের জিহ্বা দিয়ে খাবার খাওয়াচ্ছিলেন, হঠাৎ করে একদিন খাবার খাওয়াইতে গিয়েছেন, আইয়ুব নবীর শরীর থেকে একটা পোকা ওনার জিহ্বায় কামড় মেরে দিয়েছে। কামড় মারার সঙ্গে সঙ্গে বিবি রহিমা বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে কিছু সময় পরে যখন উনি সুস্থ হলেন, ওনার যখন হুঁশ ফিরল, হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে আইয়ুব নবীকে ডাক দিয়ে বলতেছেন, গো পয়গম্বর সামান্য একটা পোকার কামড়ে
সামান্য একটা পোকার কামড়ে আমি এইভাবে বেহুশ হয়ে গেছি, অথচ আপনার পুরো শরীরে হাজার হাজার পোকা, এই পোকার কামড় আপনি কিভাবে সহ্য করেন? আপনি কি একটু আল্লাহকে ডাক দিয়ে বলতে পারেন না, রে মালিক, আপনার এই পোকার কামড় আমি সহ্য করতে পারি না গো, আপনি দ্রুত আমাকে এই অসুস্থতা থেকে সুস্থতা দান করুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আইয়ুব নবী উনার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, এরে প্রিয়তমা বিবি, পৃথিবীর সবাই আমার কাছ থেকে বিদায় নিয়েছে গো, আমার 3টা স্ত্রী ছিল, তারাও আমার কাছ থেকে বিদায় নিয়েছে, আমার আত্মীয় স্বজন আমার কাছ থেকে বিদায় নিয়েছে, আমার এই অসুস্থতার কারণে, আমার শরীরে দুর্গন্ধতার কারণে, আমার আপনজন যা কিছু আছে সবাই আমার কাছ থেকে বিদায় নিয়েছে গো, আমার কোনো আফসোস নাই। তোমারও যদি আমার সেবা করতে কষ্ট হয় গো, ও প্রিয়তমা স্ত্রী, তুমিও আমার কাছ থেকে চলে যেতে পারো, আমার কোনো আফসোস নাই। কারণ হলো আমার মালিক আমার 70টা বছর এমন নিয়ামত দান করেছে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অগণিত নিয়ামত দান করেছে গো, এই নিয়ামতগুলো আমি গণনা করে শেষ করতে পারবো না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন 70টা বছর আমার শরীরে কোনো রোগ দেয় নাই, আমাকে 1 সেকেন্ডের জন্য অসুস্থ বানায় নাই, এমনকি আমার শরীরে একটা গামাসি পর্যন্ত হয় নাই গো। আল্লাহ রাব্বুল আলামিন 70টা বছর আমাকে কি করেছেন? সুস্থ রেখেছেন। আর এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে যে রোগ দিয়েছে, মাত্র 13 বছর অতিবাহিত হয়েছে, এখনো 70-এর অর্ধেকও হয় নাই। যদি আমার মালিক আমাকে জিজ্ঞাসা করে, এরে আইয়ুব, আমি তো তোমাকে 70টা বছর সুস্থতার সাথে নিয়ামত দান করেছি, তোমাকে সুস্থ রেখেছি, তোমাকে অসুস্থ করি নাই, মাত্র তোমাকে অসুস্থ বানালাম 13 বছর, এখনই যদি তুমি অধৈর্য হয়ে যাই গো, এখনই যদি তুমি অসুস্থ হয়ে যাও, এমন ধৈর্যহীন হয়ে যাও গো, তাহলে আমার যে পয়গম্বরের খাতায় তোমার নাম আছে গো, যদি তুমি অধৈর্য হয়ে যাও, তাহলে আমি তো তোমার পয়গম্বর থেকে নামটা কেটে দেব। তখন আমি আমার মালিককে কি উত্তর দিব? আমার কি কোনো উত্তর আছে? আমার তো কোনো উত্তর নাই গো বিবি। যদি তুমি থাকতে চাও থাকো, আর যদি তোমার অসহ্য লাগে, তোমার যদি সহ্য না হয়, তাহলে তুমি চলে যাও, আমার কোনো আফসোস নাই। বিবি ডাক দেয়া বললেন, ওগো স্বামী, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি তো বুঝতে পারি নাই, কারণ সামান্য একটা পোকার কামড়ে আমি যেভাবে বেহুশ হয়ে গেছি গো, না জানি আপনার কত কষ্ট হয়। আপনার তো প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় একটা করে পোকা আছে, এই পোকার কষ্ট আপনি কিভাবে সহ্য করতেছেন গো স্বামী? আপনার ওই কষ্ট দেখে আমি আপনাকে এই কথা বলেছি গো স্বামী, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, আমি তো আপনাকে ছেড়ে দেওয়ার জন্য বলি নাই গো স্বামী, আমি আপনাকে আপনার কষ্টটা দেখে আমি আপনাকে এই কথা বলেছি। দেখেন, এত কষ্টের পরও 13টা বছর বিবি রহিমা এত কষ্ট করলেন গো, তারপরেও কিন্তু স্বামীকে ছেড়ে যান নাই। পৃথিবীর সব কিছু ছেড়ে চলে গেছে, সবাই ছেড়ে দিয়েছে তাদের 2 জনকে, তারা কিন্তু বিবি রহিমা তার স্বামীর খেদমত ছাড়েন নাই, তাকেও ছেড়ে দেন নাই। আর আমাদের জমানায় স্বামীর সামান্য একটু দুঃখ কষ্ট অভাব হইলেই স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। একবার মালিককে বলেন, আরে মালিক, আপনি তো আমাকে কি করেছেন? আমার স্বামীর ঘরে রেখেছেন, আমি কত আরামে আছি, কত খাবার খাচ্ছি, আমার প্রতিদিনের রিজিকটা আপনি আমার স্বামীর মাধ্যমে আপনি আমাকে দিয়ে দিচ্ছেন, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো কষ্ট নাই। আফসোস লাগে। গত কিছুদিন আগে বাজারে বসেছিলাম, এক ভাই এসে বলতেছে উনি রাজমিস্ত্রির কাজ করতেন,
বিল্ডিং থেকে পড়ে গেছেন, পড়ে যাওয়ার সময় এমনভাবে পড়ছে রড একটা ওনার অন্ডকোষ হয়ে ওই দিকতে বের হয়ে গেছে। ডাক্তার বলছে ওনার অন্ডকোষ, ওনার পুরুষাঙ্গ আর ঠিক হবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে গেছে। যখনই ডাক্তার এই কথা বলছে এর সঙ্গে সঙ্গে ওই ডাক্তারের ওইখানে রেখেই উনি চলে গেছে, আর এক সেকেন্ডও দাঁড়ায় না। আর উনি আসছে সাহায্য চাইতে মানুষের কাছে, হাঁটতেও পারতেছে না। তো ওনার ওই অবস্থা দেখে ওনাকে প্রশ্ন করলাম, আপনার কি কোনো কেউ নাই পরিবারের? তখন বলল, হুজুর আমার সবাই আমাকে ছেড়ে দিছে, আমার বিবিও চলে গেছে, এমনকি আমার সন্তান যে ছিল সন্তানের বয়স 21 বছর সেও আমাকে ছেড়ে ঢাকায় চলে গেছে। তাদের ভাষ্য হলো যখন এ বাঁচবেও না বা এ কোনো সুস্থ হবে না, সুতরাং একে রেখে তো বা এর সেবা করে এর পিছনে টাকা খরচ করে আমাদের তো কোনোই লাভ নাই, কোনোই লাভ নাই। অথচ হাদিসে আসছে কোন স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে ওই মহিলা কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। এই কথা কেন বলছে জানেন? পৃথিবীর যত লোক থাকুক, স্ত্রী তার স্বামীকে বা স্বামী তার স্ত্রীকে যেভাবে চিনে পৃথিবীর আর কেউ এভাবে চিনে না, আর কেউ এভাবে চেনে না। আপনি বাইরে অনেক বড় পীর সাহেব হইতে পারেন, অনেক কিছু হইতে পারেন, আপনি এমপি মন্ত্রী হইতে পারেন, কিন্তু স্ত্রীর কাছে আপনি তার স্বামী, আপনি তার স্বামী। এজন্য সার্টিফিকেট চাইছে স্বামীর কাছে যে স্ত্রী ভালো কি মন্দ, স্বামী ভালো কি মন্দ, এটা স্ত্রী এবং স্বামী বলতে পারবে, পৃথিবীর আর কেউ বলতে পারবে না, আর কেউ বলতে পারবে না। এজন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় অসুস্থতা হওয়ার কারণে বিবি কিন্তু তাকে ছেড়ে যান না, ছেড়ে যান নাই। প্রতিদিন তার সেবা করার জন্য, তাকে খাবার খাওয়ানোর জন্য, কাজের জন্য বের হয়ে যেতেন। একদিন বিবি রহিমা কাজের জন্য বের হয়ে গেছেন গো, কাজ কোথাও পায় না। সবাই যখন শুনতে পারে এটা হলো আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে অনেকেই ওনাকে কাজ দেয় না গো, ওনাকে দূর দূর করে সরায়া দেয়। হঠাৎ করে কাজ কোথাও না পেয়ে এক ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে যাই ইহুদি মহিলাকে বলতেছেন, ওগো আপা, ও বোন, আমার স্বামীর জন্য আজকে আমি কোনো কিছুই জোগাড় করতে পারি নাই গো, আপনি যদি আমাকে কিছু খাবার দিতেন গো, আমি এই খাবারটা নিয়ে আমার স্বামীকে খাওয়াইতে পারতাম। তখন ওই ইহুদি মহিলা ডাক দিয়ে বলতেছে, গো আমি কাউকে বিনামূল্যে ফ্রিতে কাউকে কোনো কিছু দিই না গো, যদি আপনি আমাকে কিছু দেন তার বিনিময়ে আমি আপনাকে কিছু দিতে পারি, খাবার দিতে পারি। বিবি রহিমা ডাক দিয়ে বলতেছে, এ বোন, আমার কাছে তো এমন কোনো কিছু নাই গো যে কিছুর মাধ্যমে, যার মাধ্যমে আমি আপনাকে দিয়ে আমি আপনার কাছে কি করব, খাবার নিব। তখন বারবার যখন বলল ওই ইহুদি মহিলা, যদি আপনার কাছে কোনো কিছু না থাকে তাহলে তো আমি আপনাকে কোনো কিছুই দিতে পারবো না। এইভাবে যখন কথোপকথন চলতেছিল গো, তখন হঠাৎ করে ওই মহিলা, ইহুদি মহিলা বিবি রহিমার দিকে তাকায় আছেন। তাকায় দেখেছেন ওই বিবি রহিমার চুল অনেক লম্বা, চুল অনেক লম্বা থাকার কারণে ওই ইহুদি মহিলা তাকে প্রস্তাব দিলেন, এ বিবি রহিমা, তুমি যদি তোমার ওই চুল কেটে আমাকে দিয়ে যাও তাহলে আমি তোমাকে কিছু খাবার দিব। বিবি রহিমা ডাক দিয়ে বলতেছেন, রে বোন, আপনি এমন একটা জিনিস আমার কাছে আবদার করেছেন গো, এটা তো আমার দেওয়া সম্ভব না। কারণ হলো আমার স্বামী এমনিও অসুস্থ, সে চলতে পারে না, ফিরতে পারে না, কোনো কিছুই উঠতেও পারে না, কোনো কিছুই ধরে। আমার স্বামী তো আমার এই চুল দিয়ে সে লাঠি বানাইছে। কি বানাইছে? লাঠি। কি দিয়া? চুল দিয়া। চিন্তা করেন, স্বামীর খেদমতের জন্য তার চুলটাও পর্যন্ত দিয়ে দিয়েছেন। আর আমরা
সামান্যতম স্বামীর খেদমত করতে গেলে কত বাহানা, কত কিছু আমাদের চিন্তায় চলে আসে। স্বামী যদি কোনো কিছু একটু কমতি দিয়ে দেয়, পর পুরুষের সাথে গল্প করে আর বলে, গো আমার স্বামী তো কোনো কিছুই দিতে পারলো না, আমার স্বামীর সংসারে আজ এত বছর আসছি গো, আমার স্বামী তো আমাকে কোনো কিছুই দিতে পারে না, ঠিক মতো খাইতে দিতে পারে না, নাউযুবিল্লাহ। অথচ আপনি যার কাছে অভিযোগ করতেছেন সে কি আপনাকে খাইতে দিবে? সে তো খাইতে দিবে না। অনেক মহিলার কাছে অভিযোগ করে, আমার স্বামী তো আমাকে কিছুই দেয় না, এই ঈদে গেলেও কোনো কিছুই দেয় না। অথচ পুরুষ মানুষ সকালবেলা বাড়ির থেকে বের হয়, সন্ধ্যা পর্যন্ত টাটকা রোদের ভিতর কাজ করে। কার জন্য করে? আপনাকেই শুধু সুখী রাখার জন্য। আপনি একবেলা ভালো খাবার খাবেন। প্রবাসী কত ভাইরা আছে গো, দিনকে দিন বছরকে বছর তারা প্রবাসে পড়ে আছে। কার জন্য গো? আপনাদেরকে একটু ভালো খাবারের জন্য। বাড়িতে বাবা একটু ভালো খাবার খাবে গো, মা একটু ভালো খাবার খাবে গো, ভাই বোন একটু ভালোভাবে চলাফেরা করবে গো, এই জন্য কত আশা নিয়ে বিদেশ বাড়িতে বছরকে বছর পড়ে আসে। অথচ এমনও খবর পাওয়া যায়, টাকা পয়সা সব স্ত্রীর হাতে দিয়ে দিয়েছে, কিন্তু স্বামী যেদিন বাড়িতে আসবেন গো, আসার সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে যখন নামার সঙ্গে সঙ্গে স্বামী খবর পায় তার স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পলায়া চলে গেছে। বলেন ঠিক কিনা? এমন হাজার গল্প আমাদের সমাজে চলতেছে। স্বামী অসহায় হয়ে বাড়িতে এসে বিভিন্ন লোকজনকে ধরাধরি করে, তখন সে হাজারো অভিযোগ দেয়, তুমি বিদেশে গেছো, আমাকে কি দিয়েছো? অথচ তার লাখ লাখ টাকা পয়সা সব নিয়ে সে চলে গেছে, তারপরেও বলে তুমি আমাকে কি দিয়েছো? কিছুই দাও নাই। তাকে ফিরে আনার জন্য হতভাগা স্বামী অনেক চেষ্টা করে গো, তারপরেও আনতে পারে না। সে পরকীয়া প্রেমিকের সাথে গেছে, যাওয়ার পরে কিছুদিন পরেও সেও এক লাত্তি মেরে বাড়িতে বের করে দেয়। কারণ ওই যে স্বামীর যে টাকাগুলো আনছিল, সেই টাকাগুলো শেষ হয়ে গেছে, তার কাছে তো আর কোনো কিছুই নাই। তার যে দেহ ছিল, দেহ তো নিয়ে নিয়েছে। এখন তার মহিলাকে আর মজা লাগে না, আর ভালো লাগে না গো। ওই মহিলাকে ছেড়ে দিয়ে এবার ওই পুরুষটা সে আর একটা মহিলার সাথে সম্পর্ক করে। এজন্য মা ও বোন, আপনারা তো অনেক সময় বলেন স্বামী আমাকে কি দিয়েছে, অথচ এই স্বামী কিন্তু সকালে যায় বিকেল পর্যন্ত কাজ করেন একমাত্র আপনাদের জন্য, পৃথিবীর অন্য কারোর জন্য না। অথচ বিবি রহিমার দিকে তাকায় দেখেন গো, সারাদিন কাজ করতেছে কার জন্য? স্বামী খেদমত করার জন্য, স্বামীকে খাওয়ানোর জন্য। ওই ইহুদি মহিলা যখন এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে বিবি রহিমা ডাক দিয়ে বলতেছে, গো আপনি আমার কাছে যেই চুলটা চেয়েছেন গো, এই চুলটা তো আমি দিতে পারবো না, কারণ আমার স্বামী তো এই চুল ধরে তিনি দাঁড়ান, উনি উনার জরুরতের কাছে এই চুলটা ব্যবহার করেন। আমি যদি আজকে এই চুলটা কেটে আপনাকে দিয়ে যাই, আমার স্বামী কিভাবে কি করবে? আমার স্বামী তো উঠতে পারবে না, তাকে আমি কি দিয়ে উঠাবো? এক পর্যায়ে কোনোভাবেই যখন ওই ইহুদি মহিলা কোনোভাবেই যখন মানতেছিল না, তখন বিবি রহিমা তার চুলটা কেটে ওই ইহুদি মহিলাকে দিয়ে তার স্বামীর জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এইদিকে শয়তান সুযোগ পেয়ে গেছে, কারণ সে কোনোভাবেই আইয়ুব এবং বিবি রহিমাকে আল্লাহ তাআলার ইবাদতের থেকে দূরে সরাইতে পারতেছে না। সুন্দর একটা সুযোগ যখন পেয়ে গেছে, সে মানুষের রূপ ধারণ করে আইয়ুব নবীকে এসে বলতেছে, পয়গম্বর আপনি কি জানেন আপনার স্ত্রী কিভাবে আপনার জন্য খাবার তৈরি করে, খাবার অন্বেষণ করে, খাবার জোগাড় করে? তখন আইয়ুব নবী বলতেছে, না না, তবে আমার স্ত্রী যা কিছু আমার জন্য তৈরি করে গো, আমার জন্য জোগাড় করে, সব সে কষ্ট করে জোগাড় করে। তখন ওই শয়তান সুযোগ পেয়ে বলতেছে, না না না, আপনার স্ত্রী প্রতিদিন চুরি করে, ডাকাতি করে আপনার জন্য রিজিক অন্বেষণ করে। নাউযুবিল্লাহ। আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছেন, না না না, আমার স্ত্রী এমন করতে পারে না। অনেকে আছে না, কেউ যদি তার স্ত্রীর বিপক্ষে
তার স্বামীর কাছে বলে, তখন তার স্বামী বলে, না না, আমার স্ত্রী তো এমন খারাপ না, এমন খারাপ না। এজন্য মা ও বোন, আপনার স্বামী যেহেতু আপনার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে গো, আপনি আপনার স্বামীর ওই বিশ্বাসটা ধরে রাখবেন, ওই বিশ্বাসটা কখনো খেয়ানত করার চেষ্টা করবেন না। এবার আইয়ুব নবী চিন্তায় পড়ে গেলেন, হালাল রিজিকের জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছি গো, আর সেই হালালকে ছেড়ে আমার স্ত্রী বুঝে আমার জন্য হারাম রিজিক অন্বেষণ করতেছে। বর্তমান জমানায় দেখেন না গো, সংসার সুখের জন্য আমরা বিভিন্নভাবে হারাম জায়গায় টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে গেছি। আমরা বিভিন্ন কিস্তি তৈরি করেছি, বিভিন্ন সমিতি থেকে আমরা টাকা লোন নিই, কিস্তি নিয়ে আমরা সংসার চালানোর চেষ্টা করি। আজকে সমাজের দুইটা গুনাহ সমাজের প্রত্যেকটা ঘরে চলে যাওয়ার কারণে আজকে আমাদের প্রত্যেকটা জায়গায় স্বামী স্ত্রী কোনো মিল মোহাব্বত নাই। একটা হলো বেপর্দা, আর একটা হলো সুদের গুনাহ। সুদের গুনাহ আজকে প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। আজকে দেখেন, একজন একটা ঘর করবে, নিজের কাছে আছে 3 লাখ টাকা, আর 2 লাখ টাকা দরকার। এখন সে কি করলো, চিন্তা করলো, আর 2 লাখ টাকা দরকার, তাহলে কি করা যায়? এবার ব্যারাক, আয়সা এবং গ্রামীণ যে সমস্ত সমিতি আছে, আশা মাশা সহ, এদের সাথে যোগাযোগ করে যে আপনি আমাকে 2 লাখ টাকা দিবেন আমি ঘর নির্মাণের জন্য। তারাও রাজি হয়ে যায়। আপনি যখন রাজি হয়ে যায়, তখন তার সাথে একটা কর্মবাইস আসে, একটা ডিডে আসে যে আমি আপনাকে 2 লাখ টাকা দেবো, আপনি আমাদেরকে সুদ কত দেবেন, সুদ কত দিবেন? তখন সে বলে, আপনি 2 লাখ টাকা আমাদের অফিসে আপনি সুদ দেবেন হলো 20,000 টাকা। 20,000 টাকা কন্ট্রাক্ট হয়ে গেছে, কথাও হয়ে গেছে। তারা চিন্তা করলো, প্রতিদিন তো ইনকাম করি 500-1000 ইনকাম করি, তা কিস্তি প্রতি মাসে যদি প্রতি সপ্তাহে যদি 2700 টাকা আসে তো সমস্যা কি? অথচ সে এতদিন পর্যন্ত হালাল ইনকাম করেছে, হালাল ইনকাম করেছে, তার ইনকামটাও ভালো ছিল, তার হালাল ইনকাম ছিল। ওই হালাল ইনকাম করে সে সংসারে খুব শান্তিভাবে চলতেছিল, কোনো অভাব ছিল না, অশান্তিও ছিল না। যখনই সে সুদ নিয়ে আসলো, তখন আস্তে আস্তে তার কি হয়ে গেল, কিস্তির জ্বালা শুরু হয়ে গেল। এবার সপ্তাহ গেলেই তার কিস্তির চিন্তা মাথায় আসে, রবিবারে কিস্তি, সোমবারে কিস্তি, বুধবারে কিস্তি। এবার তার তো টাকা দিতে হবে, তার তো টাকা দিতে হবে। এই কিস্তির জ্বালা আস্তে 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 স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না। কারণ স্বামীর মাথায় প্রতি সপ্তাহে 3000 টাকা, 2700 টাকার কিস্তি। এই চিন্তার কারণে স্ত্রীকে নিয়ে 2 মিনিট গল্প করবে, 2 মিনিট কথা বলবে, এরকম কি আসে না, চিন্তা ভাবনা আসে না। স্ত্রীকে নিয়ে আলাদা একটু ঘুমাবে, সেই চিন্তাটাও আসে না মাথায়, সেই চিন্তাটাও আসে না। এইভাবে প্রতিটা জায়গায় আমাদের সুদ ঢুকে গেছে, যার কারণে কি হয়ে গেছে, সংসার অশান্তি। দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা জায়গায় বেপর্দা, বেপর্দা করে। বিশেষ করে যেহেতু এটা মহিলা মাদ্রাসা ছাত্রীদেরকেই বলি, মাদ্রাসায় যাওয়ার সময় হাত মোজা পা মোজা পরে খুব সুন্দর করে পর্দা করে, কিন্তু বাড়িতে আসলে তার পর্দা চলে যায় অন্য জায়গায়, আর তার পর্দা থাকে না। মাদ্রাসায় খুব পর্দা করে, কিন্তু যখনই বাড়িতে আসে তার আর পর্দা থাকে না, পর্দা শেষ হয়ে যায়, বিভিন্ন চলে যায়, মেলায় চলে যায়, হাত মোজা পা মোজা থাকে না। অথচ তাকে জিজ্ঞাসা করলে তুমি কোন ক্লাসে পড়ো, সে বলে যে সরেবেকায় পড়ি, মেশকাত পড়ি। একটা মেশকাতের ছাত্রী, সরেবেকার ছাত্রী, তার অবস্থা এই হয়ে যায়। এর একটা কারণও আছে, মাদ্রাসায় পড়ে ঠিক, কিন্তু পরিপূর্ণ ইমানদার হইতে পারে না। তার একটা কারণও এইটা যে বাপ মা সুদের টাকা দিয়ে সন্তানকে মাদ্রাসায় পড়ায়, সুদের টাকা দিয়ে সন্তানকে মাদ্রাসায় পড়ায়। কারণ ওই যে প্রতি সপ্তাহে সুদ দিতে হয়, এদিক থেকে মেয়েকে পাঠাইতে হয় মাদ্রাসায়, মেয়েকে পাঠানোর কারণে প্রতিদিন তার ভাড়া দিতে হয়। এই টাকাটা কোথার থেকে আসে? ওই সুদের থেকে আসে। মাদ্রাসায় সন্তানকে দিয়েছে, অনেক আশা করে সন্তান হাফেজ বানাবে, কিন্তু সন্তান আর হাফেজ হয় না। কারণ ওই যে বাবা সুদ খায়, ঘুষ দিচ্ছে, ঘুষ নিচ্ছে,
সুদ খাচ্ছে, সুদ দিচ্ছে, যার কারণে সন্তান কি হয় না, মানুষ হয় না। পরে লাস্টে দোষ হয়, মাদ্রাসায় দিয়েছিলাম, মহিলা মাদ্রাসায় দিয়েছিলাম, মেয়েটারে ভালো বানানোর জন্য, পর্দায় রাখার জন্য, মেয়ে মেশকাত পর্যন্ত পড়ছে, মাদ্রাসায় পড়ছে, আর একটা ছেলের সাথে প্রেম করে চলে গেছে। লাস্টে দোষ হয় মহিলা মাদ্রাসার, লাস্টে দোষ হয় মাদ্রাসার। কিন্তু এর মূল কারণটা কি সেটা তো আর জানে না। কি জানে না এটা, যে আমি কোন কারণে, কোন গুনাহের কারণে, কোন অপরাধের কারণে আমার মেয়েটা আরেকটা ছেলের সাথে পলায় চলে গেছে। এজন্য মূল কারণ হলো গুনাহ। গুনাহ থেকে যখন বেঁচে যাব তখন কি হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তো ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, বিবি রহিমা যখন এই কাজটা করলো, শয়তান মানুষ রূপে যখন তার কাছে গেল গো, যার পরে যখন এই কথাটা বললেন, বলার পরে আইয়ুব নবী চিন্তায় পড়ে গেলেন, হায়রে আমার স্ত্রীকে আমাকে প্রতিদিন হারাম খাবার খাওয়াচ্ছে। আমি তো মালিকের কাছে দোয়া করেছিলাম, আরে মালিক আপনি আমাকে পুরো শরীরে অসুস্থতা দিয়ে রাখেন, কুষ্ঠরোগে দিয়ে রাখেন, পোক দিয়ে রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমার জিহ্বাটা ভালো রেখে দিয়েন। এই ভালো জিহ্বার কারণে গো আমি যত তোমার জিকির করতে পারি, তোমার ইবাদত বন্দেগী করতে পারি। এই আশা নিয়ে সে মালিকের কাছে দোয়া করছিলেন। আর আল্লাহ তাআলা পুরো শরীরে ওনার রোগ দিয়ে রেখেছেন, অসুস্থতা দিয়ে রেখেছেন, শুধু জিহ্বায় দেন নাই। কেন দেন নাই? যাতে আল্লাহ তাআলা জিকির করতে তার কোনো সমস্যা না হয়। কিন্তু আজকে যদি সে হারাম খাবার ঢুকে যায়, তাহলে তো ইবাদত বন্দেগী কি হবে না, আল্লাহ তাআলার কাছে তৈরি হবে না, আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এইভাবে শয়তান যখন বারবার বলতেছিলেন, পয়গম্বর আইয়ুব নবী উনি বিশ্বাস করতেছিলেন না গো, তখন শয়তান ডাক দিয়ে বলতেছে, আপনি যদি বিশ্বাস না করেন, আপনি আসলে দেখবেন আপনার স্ত্রীর চুল কাটা। কেন চুল কাটেছে জানেন গো? আপনার স্ত্রী চুরি করতে গিয়েছিল, চুরি করতে যেয়ে ধরা খেয়েছে, ধরা খাওয়ার কারণে তারা তাকে মারধর করেছে এবং চুলটাও কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে রহিমা যখন স্বামীর কাছে আসলেন, শয়তান তো এই কথা বলে চলে গেলেন। স্বামীর কাছে যখন আসলেন গো, আসার পরে যখন উনি ওনাকে চেক করলেন, চেক করে দেখে যে আসলেই তো ওনার চুল কাটা, তখন আইয়ুব নবীর মনটা খারাপ হয়ে গেলেন। খারাপ হয়ে যাওয়ার কারণে আইয়ুব নবী জিজ্ঞাসা করলেন, ওগো বিবি রহিমা, তোমার চুলের এই অবস্থা কেন? চুলের এই অবস্থা কেন? তখন বিবি রহিমা বললেন, ওগো নবী, এইভাবে ইহুদি মহিলার কাছে আমি গিয়েছিলাম। আমি যখন কোনো কিছুই পাচ্ছিলাম না, কোনো কাজ পাচ্ছিলাম না, কাজের জন্য অনেক জায়গায় গিয়েছিলাম গো স্বামী, কোনো কিছুই যখন পাচ্ছিলাম না গো, কোনো ইনকাম করতে পারি নাই, এই জন্য আমি গিয়েছিলাম এক ইহুদি মহিলার কাছে। ইহুদি মহিলা আমাকে এইভাবে ষড়যন্ত্র করে সে চুলটা রেখে দিয়েছে। সে বলছে কোনো কিছু না দিলে সে কি করবে না, আমাদেরকে কোনো খাবার দিবে না, টাকা পয়সা দিবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আইয়ুব নবী বুঝতে পেরেছেন গো, যে আমার স্ত্রী আমার জন্য কত কষ্ট করতেছে, আমার জন্য মানুষের কাছে কত লাঞ্ছিত হচ্ছে গো। অথচ বিবি রহিমার এত সুন্দর চেহারা ছিল গো, এত সুন্দর গুণবতী রহিমা, এত সুন্দর রূপবতী মহিলা গো, তার মতো রূপবতী গুণবতী আমার মনে হয় এই জমানায় কোনো মেয়ে আছে। অথচ এত কিছু থাকার পরেও স্বামী এত অসুস্থ হয়ে গেছে গো, তারপরে এক সেকেন্ডের জন্য সে কি করে নাই, তার স্বামীকে ছেড়ে যায় নাই, তার স্বামীকে ছেড়ে যায় নাই গো। সে তার স্বামীর সেবা যত্ন করে গেছেন। যত বেশি স্বামীর সেবা যত্ন করবেন গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীকে তত বেশি মর্যাদায় উঠায়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি আপনার স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, স্বামীকে আপনি কোনোদিন তোয়াক্কা করবেন না, স্বামীকে ভালোবাসবেন না, স্বামীর প্রতি খেয়াল রাখবেন না, তখন তো আপনার স্বামী দেখবেন অন্য একটা স্ত্রীর প্রতি এমনি আসক্ত হয়ে যাবে। তখন আপনি বলবেন যে আমার স্বামীর এই দোষ, আমার স্বামীর সেই দোষ। এই দোষটা তো আপনি আগে কি করছেন, দূরে সরাইয়া দিয়েছেন। আজকে যদি আপনি আপনার স্বামীকে ভালোবাসার মাধ্যমে যদি আপনার স্বামীকে আপনি আয়ত্ত করে নিতে পারতেন, তাহলে তো আপনার স্বামী কি করতো না, অন্য কারোর কাছে যেত না।
আপনার স্বামীকে কি করতেন? যদি গুরুত্ব দিতেন, ভালোবাসতেন, আপনার স্বামী সব সময় আপনার কাছে যাইতেন। আমি বিভিন্ন সময় একটা ঘটনা বলে থাকি। এক মহিলা তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এক কবিরাজের কাছে গিয়েছিলেন। আমরা বিভিন্ন সময় যাই না, মাজারে যাই, বিভিন্ন আল্লাহওয়ালার কাছে যাই, বিভিন্ন কবিরাজের কাছে যাই বলে, ও কবিরাজ, আমার স্বামী তো আমার কথা শুনে না গো, আমাকে ভালোবাসে না, আপনি একটা তাবিজ দেন। বিভিন্ন সময় হুজুরদের কাছেও যায়, আমাদের কাছেও আসে। তো ওইরকম ভাবে ওই মহিলা এক কবিরাজের কাছে যা বলতেছে, ওগো হুজুর, আমার স্বামী কথা শুনে না, আমাকে ভালোবাসে না, আমি যেই দিকে যাইতে বলি সে উল্টো দিকে যায়। তখন ওই কবিরাজ ডাক দিয়ে বলতেছে, গো, আপনি যদি আপনার স্বামীর ভালোবাসা পেতে চান, আমি আপনাকে একটা তাবিজ দিব। ওই তাবিজটার জন্য আপনাকে একটা কাজ করতে হবে গো। সিংহের মুখ থেকে একটা পশম, তার মোষ নিয়ে আসতে হবে। যদি আপনি মোষটা নিয়ে আসতে পারেন গো, তাহলে আমি আপনাকে একটা তাবিজ দেব। ওই তাবিজ নিয়ে গেলে দেখবেন আপনার স্বামী আপনার কথার বাইরে এক সেকেন্ডও যাবে না। চিন্তা করেন তো, সিংহের মুখ থেকে মোষ আনা কি 4 খানেক ব্যাপার। সিংহ মানুষদেরকে দেখলে খাবারের জন্য কি হয়ে যায়? ব্যস্ত হয়ে যায়। স্বাভাবিক যারা শিকার করে তারাই তো সিংহের সামনে যাইতে পারে না। আর একজন দুর্বল মহিলা সে কিভাবে যাবে? তার কি সেই শক্তি আছে? তার তো সেই শক্তি নাই গো, তার তো সেই শক্তি নাই। সে কিভাবে সেই সিংহের সামনে যাবে? কিন্তু সে তো নিয়ত করেছে স্বামীকে যেভাবে হোক কন্ট্রোলে আনতেই হবে তাবিজের মাধ্যমে। তার যত কষ্টই হোক না কেন, সে সিংহের মুখ থেকে কি করবে? সিংহের মোষ নিয়েই আসবে। তার কাজ সে শুরু করে দিল। প্রথমেই তো সেই সিংহের সামনে যাইতে পারে না। দূর থেকে প্রতিদিন সে ছাগলের গোস্ত নিয়ে যায়, দূরে এক জায়গায় রেখে আসে। একটা সিংহকে লক্ষ্য করে তাকে দেখায় দূরে রেখে আসে গাছের কাছে। এবার প্রতিদিন যখন ওই সিংহ কি করে, তার কাছে এসে খাবার খেয়ে যায়, আর উনি দূর দূরান্ত থেকে দেখেন যে সিংহ কিভাবে গোস্তটা খেয়ে চলে যায়। এইভাবে করতে যখন সিংহের কাছাকাছি চলে আসছেন, সিংহের সাথে তার প্রেম ভালোবাসা হয়ে গেছে গো। প্রেম ভালোবাসা হয়ে যাওয়ার কারণে সিংহ তাকে এমনভাবে গ্রহণ করে নিয়েছে, সিংহ আর তাকে খায় না। কারণ খাওয়ার আগে তো তার যেই জিনিসটা দরকার, তার যেই ক্ষুধার দরকার, ক্ষুধার নিবারণ করে দিচ্ছে মানুষটা। সুতরাং তাকে তো আর খাওয়ার কোনো যুক্তি আসে না। এই জন্য ওই মহিলা এইভাবে আস্তে আস্তে দিতে যখন একবারে সিংহের কাছাকাছি চলে গেছেন, সিংহের সাথে যখন তার ভাব বিনিময় শুরু হয়ে গেল গো, তার প্রেম নিবেদন চলতেছিল। হঠাৎ একদিন কাছে চলে গেছেন। কাছে যেয়ে যখন ওই গোস্তর টুকরা যখন সিংহের গালে তুলে দিলেন, দেখেছে সিংহ আর কিছু বলে না। এইভাবে গালে তুলতে আরো ভালোবাসা গাঢ় হয়ে গেল। গাঢ় হয়ে যাওয়ার কারণে তখন তিনি চিন্তা করলেন, এখনই সুযোগ ওই সিংহের কাছ থেকে তার মোষটা নেয়ার। সিংহের কাছ থেকে যখন তার মোষটা নিয়ে গেলেন, মোষটা নিয়ে যখন কবিরাজের কাছে দিলেন, দেওয়ার পরে কবিরাজ ডাক দিয়ে বলতেছে, গো বোন, এত ভয়ঙ্কর একটা প্রাণীর কাছ থেকে যদি তুমি একটা মোষ নিয়ে আসতে পারো স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, তোমার স্বামী তো ভাগও না, ভাল্লুকও না, সিংহ না গো, কোনো হিংস্র প্রাণীও না। তুমি এত কষ্ট করে তোমার স্বামীর ভালোবাসা গ্রহণ করার জন্য তোমার জীবনকে একটা হিংস্র প্রাণীর সামনে পেশ করে দিতে যদি পারো গো, তাহলে তোমার মতো মহিলার সম্ভব এই ভালোবাসা দিয়েই তুমি তোমার স্বামীকে আয়ত্ত করা। এটাই হলো তাবিজ। আজকে যদি আমরা আমাদের স্বামীর সাথে প্রেম নিবেদন ভালোবাসা যদি গাঢ় হয়ে থাকে, ওই স্বামী কখনো আপনাকে ছেড়ে যাবে না, ছেড়ে যাওয়ার কোনো সুযোগই থাকে না গো। এজন্য প্রত্যেকটা জায়গায় আজকে অশান্তির মূল কারণ একটাই, স্বামী স্ত্রীর ভালোবাসা না থাকার কারণে
2-4 বছর 10 বছর সংসার করার কারণে অনেক সময় দেখা যায় তারা কি হয়ে যায়, দূরে চলে যায়। অথচ তাদের ছোট ছোট 2টা বাচ্চা থাকে, 3টা বাচ্চা থাকে। আজকে মা বাবার ডিবেট হয়ে যাওয়ার কারণে, দূরে সরে যাওয়ার কারণে এই সন্তানগুলোর জীবন অনিশ্চিত হয়ে যায়। এজন্য আমাদেরকে ভালোবাসা তৈরি করতে হবে। তৈরি করার জন্য 1 নম্বরে আমাদেরকে হালাল ইনকাম করতে হবে। হালাল ইনকামের কোনো বিকল্প নাই। যখন আপনি হালাল ইনকাম ঘরে নিয়ে আসবো, হারামকে দূরে সরায়া দেব, দেখবেন অটোমেটিক ঘরের ভিতর শান্তি চলে আসবে। অটোমেটিক শান্তি চলে আসবে। শান্তির জন্য কোথাও যাইতে হবে না, কোথাও যাইতে হবে না। এজন্য বিবি রহিমা দেখেন তার স্বামীকে কিভাবে খেদমত করছে, কিভাবে খেদমত করছে। পৃথিবীতে 10টা নারীর যদি নাম আসে তাহলে এর ভিতর বিবি রহিমার নামটাও আসে, বিবি রহিমার নামটাও আসে। এজন্য আমাদের চিন্তাধারা আমাদেরকে ওইভাবে তৈরি করতে হবে, যেইভাবে তৈরি করলে একজন স্ত্রী, একজন মহিলা আল্লাহ তাআলার কাছে খুব কাছের নিকটবর্তী হইতে পারে। আরে আপনিও তো একজন মহিলা, যাদের নাম বলতেছি তারাও তো একজন মহিলা। তারাও তো এমন না আপনার থেকে তাদের 2টা হাত ছিল, আপনার হলো 3টা হাত, তাদের 4টা পাও ছিল, আপনার 2টা পাও। এমন তো না, এমন তো না। এজন্য একটু ভাবুন, জীবনে অনেক কিছু করছেন কিন্তু স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কোনোদিন চেষ্টা করেন নাই। স্বামীর ভালোবাসা হালালভাবে পাওয়ার চেষ্টা করেন, দেখবেন আপনি সব কিছু পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। হালাল ইনকাম নিয়ে যখন স্বামী আসবে, স্বামীকে সাধুবাদ জানাবেন। যখন হারাম ইনকাম নিয়ে স্বামীকে আসবে, তাকে জিজ্ঞাসা করবেন আপনি কেন হারাম ইনকাম করতেছেন। আপনার কাছে তো আমি এমন করে কিছু চাই নাই, আপনার কাছে অট্টালিকা চাই নাই, গয়না চাই নাই, আমি চাই কুড়ে ঘরের ভিতরেও শান্তিতে থাকতেন, আমার কোনো কিছুই দরকার নাই। এরকম যখন আপনি চাহিদা পেশ করবেন, অবশ্যই দেখবেন আপনার স্বামী কি হয়ে যাবে, আপনার আয়ত্ত হয়ে যাবে, আপনার আয়ত্ত হয়ে যাবে। আপনি যখন শেষ রজনীতে তাহাজ্জুদ নামাজে স্বামীর জন্য দোয়া করবেন, স্বামীর জন্য দোয়া করবেন, স্বামী গুনগুন আওয়াজে যখন শুনবে যে আমার স্ত্রী আমার জন্য দোয়া করতেছে, আমার স্ত্রী আমার কল্যাণের জন্য দোয়া করতেছে, আমার স্ত্রী আমার ভালোর জন্য দোয়া করতেছে, আমার স্ত্রীকে আমার সুস্থতার জন্য দোয়া করতেছে, তখন দেখবেন ওই স্বামী আপনাকে কি করবে, সাদর আপন ভাবে ভেবে নিবে। ওই স্বামী কখনো পর মহিলার দিকে তাকাবে না, বেপরদা মহিলার দিকে আর কখনো তাকাবে না। এজন্য আসুন আমরা সকলেই বিবি রহিমার মতো হয়ে যায়। বিবি রহিমার মতো যখন হয়ে যাব, তখন দেখবেন আমার আপনার শান্তি অটোমেটিক চলে আসবে। এজন্য আমি আপনার কাছে সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ইস্তাঈনু, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও। কিসের মাধ্যমে সাহায্য চাইতে বলতেছে? বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলার কাছে নামাজের জন্য সাহায্য, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, নামাজ পড়ে ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্যের কথা বলতেছেন। ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্যের কথা বলতেছেন। এখন আসুন আমরা কিভাবে নামাজ পড়ব। আমাদের নামাজ এমন হচ্ছে গো, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি অথচ আমার আপনার কি হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি আপনি গুনাহ করতেছি, টিভিও দেখতেছি, 5 ওয়াক্ত নামাজও পড়তেছি, মসজিদেও আসতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু টিভির সামনে থেকে দূরে যাচ্ছি না। মা বোনেরা 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, আবার কি করতেছে, বেপরদায় চলাফেরা করতেছে, নামাজ পড়তেছে, আবার পরপুরুষের সাথে কথাও বলতেছে, নামাজ পড়তেছে, আবার জিনাও করতেছে। তাহলে বোঝা গেল আপনি যে নামাজ পড়তেছেন আপনার নামাজটা কিন্তু সঠিক হচ্ছে না।
সঠিক না হওয়ার কারণে আপনার গুনাহ থেকেও আপনি বাঁচতে পারতেছেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে সমস্ত ফাহিশা কাজ থেকে দূরে সরায় রাখে।